আর স্নেহের ছাত্রছাত্রীরা, আমাদের ক্লাস 10-এর ফার্স্ট চ্যাপ্টার ছিল একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। তো এটা হচ্ছে কোষে দেখি 1.1। তো এগুলো আগেই হয়ে গিয়েছিল, বছরের শুরুতেই করিয়েছিলাম। তো এখন আমরা আবার এগুলোকে রিভাইজ করব, যাতে করে সামনে পরীক্ষার সময় সুবিধা হয়। তো আমি আমার বিদ্যালয়ের ছাত্রদের জন্য এই ভিডিওগুলো সব করেছি একটু একটু করে, এবং ওদেরকে এগুলো পাঠিয়েছি। তো সেগুলোই আমি ভিডিওগুলোকে যোগ করে এখানে ইউটিউবে আপলোড করছি। তো এই চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করা থাকে তাহলে আস্তে আস্তে বেশিরভাগ চ্যাপ্টারই কিন্তু এখানে পাওয়া যাবে, এবং খুব সহজভাবে অঙ্কগুলো করানো আছে, যাতে ছাত্রছাত্রীদের কিছুটা হলেও সুবিধা হয়। একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। তো একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ বলতে কি বোঝাচ্ছে? প্রথমে যে শব্দটা হচ্ছে সেটা হচ্ছে এক চল বিশিষ্ট। মানে আমরা যদি এরকম একটা সমীকরণ লিখি, যেমন হচ্ছে 2x + 3y + 5 = 0। তো এখানে কটা চলরাশি আছে? একটা x আছে, একটা y আছে। তার মানে দুটো চলরাশি আছে, কিন্তু এক চল মানে একটা চলরাশি থাকবে। মানে আমরা যদি এরকম লিখি 2x + 6 = 0, তো দেখতে পাচ্ছি এখানে একটা চলরাশি রয়েছে। তার মানে এটা হচ্ছে একটা একচল বিশিষ্ট সমীকরণ। কিন্তু এটা কি দ্বিঘাত সমীকরণ? এটা কিন্তু দ্বিঘাত সমীকরণ নয়। তো দ্বিঘাত সমীকরণ কখন হবে? যখন এরকম মানে একটা চলরাশি আছে এবং সেই চলরাশির যে ঘাত, সর্বোচ্চ ঘাত এই সমীকরণে আমরা দেখতে পাচ্ছি এখানে এক্স এর ঘাত হচ্ছে 1 আর এখানে হচ্ছে 2। তার মানে এক্স এর সর্বোচ্চ ঘাত হচ্ছে এখানে 2। তার মানে আমরা বলতে পারি যে এটা একটা দ্বিঘাত সমীকরণ। তাহলে এটা একটা এক চল বিশিষ্ট এবং দ্বিঘাত সমীকরণ। সমীকরণ মানে এরকম যেখানে চলরাশি থাকবে, তার সঙ্গে কিছু ধ্রুবক থাকবে, ডান দিকে তার সঙ্গে কিছু নির্দিষ্ট সংখ্যা বা ধ্রুবক বা অন্য কোনো সংখ্যা লিখতে পারি এখানে শূন্যর বদলে। এটা হচ্ছে সমীকরণ। তাহলে এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ বলতে কি বোঝায় আমরা দেখছি, যে যেখানে একটা চলরাশি থাকবে এবং সেই চলরাশির সর্বোচ্চ ঘাত হবে 2। এখন কোষে দেখি 1.1-এ বলা আছে একের দাগেরটায় নিচের বহুপদী সংখ্যামালার মধ্যে কোনটি বা কোনগুলি দ্বিঘাত বহুপদী সংখ্যামালা বুঝে লিখি। তো এগুলো দেওয়া আছে 1 2 3 4 চারটে কোশ্চেন আছে একের আন্ডারে। তো এখানে একের দাগেরটা আমরা দেখতে পাচ্ছি x² - 7x + 2। তো এখানে চলরাশি হচ্ছে x, তার মানে একটা চলরাশি আছে, এটা একটা বহুপদী সংখ্যামালা। এবার বলছে দ্বিঘাত কিনা দেখতে হবে। তো আমরা দেখতে পাচ্ছি এখানে x এর ঘাত হচ্ছে 1, এখানে 0, এখানে হচ্ছে 2। তার মানে সর্বোচ্চ ঘাত হচ্ছে 2। তার মানে আমরা বলতে পারি যে হ্যাঁ, এটা একটা দ্বিঘাত বহুপদী সংখ্যামালা। এবার 2 এর দাগেরটা, এখানে দেখতে পাচ্ছি 7x⁵, আর ব্র্যাকেটটা যদি আমি এক্সটা যদি গুণ করে দিই, দিয়ে ব্র্যাকেটের বাইরে নিয়ে আসি -x² আর -2x। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে x এর সর্বোচ্চ ঘাত কিন্তু এখানে দেখতে পাচ্ছি 5। তার মানে আমরা কি বলতে পারবো যে এটা একটা দ্বিঘাত বহুপদী সংখ্যামালা? না, এটা দ্বিঘাত নয়, কারণ এখানে সর্বোচ্চ ঘাত হচ্ছে 5। তার মানে এটা হলো না। এবার এটা দেখি, কোনটা করি, ব্র্যাকেট থেকে বের করি 2x² আর 2x × 5 + 10x আর +1। তো এখানে আমরা দেখতে পাচ্ছি এটা একটা বহুপদী সংখ্যামালা, একটা চলরাশি x রয়েছে এবং তার সর্বোচ্চ ঘাত হচ্ছে 2। তার মানে আমরা বলতে পারি যে এটা একটা দ্বিঘাত বহুপদী সংখ্যামালা। কিন্তু 4-এর দাগেরটায় দেখছি 2x - 1 দেওয়া আছে, একটা বহুপদী সংখ্যামালা, কিন্তু এটা দ্বিঘাত নয়, কারণ এখানে x এর সর্বোচ্চ ঘাত হচ্ছে 1। তাই জন্য এটা একটা দ্বিঘাত বহুপদী সংখ্যামালা নয়। তার মানে একের দাগের একেরটা আর 3-এরটা হয়ে গেল দ্বিঘাত বহুপদী সংখ্যামালা। 2 এর দাগে বলছে নিচের সমীকরণগুলির কোনটি ax² + bx + c = 0, যেখানে a b c বাস্তব সংখ্যা এবং a ≠ 0 এই আকারে লেখা যাবে। তো এই আকারে লেখা যাবে কিনা সেটা
দেখতে বলেছে। তো প্রথম সমীকরণটা লিখলাম। এবার কি করব, এখানে এক্স আছে, নিচে এক্স লসাগু হচ্ছে, আর এখানে এক্স, এক্স মানে এক্স বাই ওয়ান, এটা 1/1, তাহলে এক্স লসাগু হলে আমরা কত পাবো, ওপরে এক্স স্কোয়ার পাবো, মাইনাস পাবো এক্স প্লাস 1 ইকুয়াল টু 6, বা যদি কোনাকুনি গুণ করে দিই তাহলে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস 1 ইকুয়াল টু 6x, বা এক্স স্কোয়ার মাইনাস এক্স, সিক্স এক্সটা বাদিকে এলে মাইনাস 6x হয়ে যাবে, প্লাস 1 ইকুয়াল টু 0, বা আমরা লিখতে পারি যে এক্স স্কোয়ার মাইনাস 7x প্লাস 1 ইকুয়াল টু 0। তো আমরা দেখতে পাচ্ছি যে এই যে সমীকরণটা রয়েছে এটা কিন্তু এই যে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0 এই আকারে কিন্তু আছে, যেখানে এর মান কত, মানে এক্স স্কোয়ারের সহগ যেটা, এর মান হচ্ছে এখানে কিছু নেই মানে 1, তাহলে এর মান হচ্ছে 1, বি এর মান কত, এক্স এর যেটা কোএফিসিয়েন্ট -7, বি এর মান -7, আর সি এর মান হচ্ছে 1 বা +1, দেখতেই পাচ্ছি। তাহলে এটাকে কিন্তু এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0 এই আকারে এটাকে প্রকাশ করা যাচ্ছে। দুইয়ের দাগের দুইয়েরটা সমীকরণটা দেওয়া আছে এক্স প্লাস 3/x ইকুয়াল টু এক্স স্কোয়ার, এক্স নট ইকুয়াল টু 0। তো এখানে নিচে এক্স লসাগু হচ্ছে, তো এক্স যদি লসাগু হয়, কারণ এক্স আছে মানে x/1 আছে, তো এখানে আমরা ওপরে এটা পাচ্ছি যে এক্স স্কোয়ার যোগটা করলে +3, আর ডান দিকে এক্স স্কোয়ার আছে, তাহলে এক্স স্কোয়ার প্লাস 3 সমান হয়ে গেল এক্স আর এক্স স্কোয়ার গুণ করলে এক্স কিউব। তাহলে এটাকে আমরা লিখতে পারি যে এক্স কিউব মাইনাস এক্স স্কোয়ার মাইনাস 3 ইকুয়াল টু 0, এটা লিখতে পারি। কিন্তু আমাদের বলেছিল যে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0 এই আকারে প্রকাশ করা যাচ্ছে কিনা সেটা দেখতে বলেছিল, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এক্সের সর্বোচ্চ ঘাত কিন্তু এখানে এক্স কিউব আছে, এক্স স্কোয়ার কিন্তু নেই, তার মানে এটা একটা ত্রিঘাত সমীকরণ, তাহলে এটা কিন্তু এই আকারে প্রকাশ করা যাচ্ছে না, এই আকারে প্রকাশ করা যাবে না, প্রকাশ করা যাবে না। এরপর হচ্ছে তিনের দাগেরটা বলেছে, তিনের দাগেরটার সমীকরণটা দেওয়া আছে এরকম, এক্স স্কোয়ার মাইনাস 6√x প্লাস 2 ইকুয়াল টু 0। তো এখানে আমরা কি করব, প্রথমেই করে নেব কি, বাঁদিকে এক্স স্কোয়ার প্লাস 2টা রাখবো, আর ডান দিকে এই 6√x সেটা যদি নিয়ে যাই তাহলে প্লাস হয়ে যাবে, মাইনাস ছিল এদিকে মাইনাস ছিল, ডান দিকে গেলে প্লাস 6√x হয়ে গেল। এবার দুদিকে বর্গ করব, কেন বর্গ করব, কারণ কি আমাদের রুটটা তুলে দিতে হবে, তাই জন্য দুদিকে উভয় পক্ষে বর্গ করে পাই, ব্র্যাকেটে লিখতে হবে যে উভয় পক্ষে বর্গ করে পাই, উভয় পক্ষে বর্গ করে পাই। তো এটা যদি করি, এটা তো হোল স্কোয়ার, এ প্লাস বির হোল স্কোয়ারকে যেরকমভাবে আমরা লিখি, এটা হবে x⁴ প্লাস 2 ইন্টু এক্স স্কোয়ার ইন্টু 2, 4x স্কোয়ার প্লাস 2 স্কোয়ার হচ্ছে 4 সমান 6 বর্গ হচ্ছে 36, আর √x বর্গ করলে সেটা হয়ে যাবে x। তাহলে x⁴ হলো প্লাস 4x স্কোয়ার, এটা যদি বাঁদিকে নিয়ে আসি 36x প্লাস 4 ইকুয়াল টু 0। কিন্তু আমাদের বলেছিল যে এই সমীকরণটাকে কি আমরা এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0 এই আকারে প্রকাশ করতে পারি কি না। তো আমরা দেখতে পাচ্ছি না, এটা আমরা পারছি না, কারণ এখানে এক্সের সর্বোচ্চ ঘাত হচ্ছে 4, তাহলে এই আকারে এটা প্রকাশ করা যাবে না, আকারে প্রকাশ করা যাচ্ছে না। তাহলে এটা লিখে, দুইয়ের দাগের 4-এ এই সমীকরণটা দেওয়া আছে, তো দেখতে হবে যে ওটা এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0 ওই আকারে আমরা প্রকাশ করতে পারছি কি না। তো বাঁদিকটা যে এ মাইনাস বি এর হোল স্কোয়ারের আকারে আছে, সেটা যদি আমরা ভাঙি তাহলে কি করব, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার হয়, তো এখানে হবে এক্স স্কোয়ার মাইনাস 2ab করলে 2 ইন্টু এক্স ইন্টু 2 মানে 4x প্লাস 4 ইকুয়াল টু ডান দিকে আছে এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 4। তো আমরা দেখতে পাচ্ছি বাঁ দিক আর ডান দিক কিন্তু সমান,
এদিকেও আছে এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 4, এদিকেও আছে এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 4। তার মানে এটা একটা অভেদ। মানে আমরা যদি ডান দিকে যেগুলো আছে সেগুলোকে যদি বাঁদিকে নিয়ে আসি তাহলে কি হবে, -4, তো এটা সমান 0। বা বা আমরা যদি এটা কাটি এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার -4x প্লাস 4x প্লাস 4 -4 0, আর ডান দিকেও 0, তাহলে এটা কোনো সমীকরণই নয়। আমরা জানি যে সমীকরণে একটা চলরাশি থাকবে আর সমান দিয়ে কোনো বাস্তব সংখ্যা থাকবে, কিন্তু এখানে কোনো চলরাশির কোনো অস্তিত্ব আমরা দেখতে পাচ্ছি না, এটা একটা অভেদ। তাই জন্য আমরা বলবো যে এটাকে আমরা এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি ইকুয়াল টু 0 এই আকারে প্রকাশ করতে পারবো না, প্রকাশ করা যাবে না বা পারবো না, এটা লিখে দিতে হবে। 3 দাগেরটায় x⁴ আছে -x³ -2 = 0 সমীকরণটি চলের, মানে চল বলতে এখানে x চলের বলতে চেয়েছে, কোন ঘাতের সাপেক্ষে একটি দ্বিঘাত সমীকরণ তা নির্ণয় করি। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এটা কিন্তু দ্বিঘাত সমীকরণ নয়, কারণ কি এখানে সর্বোচ্চ ঘাত হচ্ছে 6। তো আমরা যদি সর্বোচ্চ ঘাত 2 করতে চাই তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এটাকে আমরা x³ যদি করি, তাহলে তার হোল স্কোয়ার যদি করি তাহলে কিন্তু আমরা 3 × 2 6 পাচ্ছি, মাইনাস এটা হচ্ছে x³ -2 = 0। তো এখন আমরা যদি x³ আর একটা কোনো চল ধরে নিই, মানে x³ সমান y বা কিছু একটা y চল ধরলাম, তাহলে আমরা এটাকে কি লিখতে পারি না, y² মাইনাস x³ যেহেতু y ধরেছি -y -2 = 0। তাহলে আমরা এরকমভাবে এটাকে লিখতে পারলাম। তার মানে ax² প্লাস bx প্লাস c = 0। এই যে আকারটা, এই আকারে আমরা এটাকে প্রকাশ করেছি, যেখানে a এর মান হচ্ছে 1, b এর মান -1 আর c এর মান -2। তাহলে আমরা এখন বলতে পারি যে এই যে যেটা সমীকরণটা দেওয়া ছিল এটা কার সাপেক্ষে একটি দ্বিঘাত সমীকরণ, না x³ এর সাপেক্ষে বা x এর যে ত্রিঘাত তার সাপেক্ষে। তাহলে x³ এর সাপেক্ষে এটি একটি দ্বিঘাত সমীকরণ, এটি দ্বিঘাত সমীকরণ, এটা এখন আমরা বলতে পারি। 4 দাগের একই বলছে, এই যে সমীকরণটা দেওয়া আছে a -2 × x² + 3x + 5 = 0, এই সমীকরণটা এর কোন মানের জন্য দ্বিঘাত সমীকরণ হবে না। তো আমরা যদি এটা দ্বিঘাত সমীকরণ পেতে চাই, আমরা দেখেছি যে ax² প্লাস bx প্লাস c = 0, এই যে দ্বিঘাত সমীকরণের যে আকার, এখানে a ≠ 0। কারণ কি a যদি 0, এটা আমাদের কিন্তু বইতে সবসময় মেনশন করা রয়েছে, a যদি 0 হয়ে যায় তাহলে কি এটা দ্বিঘাত সমীকরণ থাকবে না, কারণ x² এর সহগ মানে x² এর কোএফিসিয়েন্ট এখানে a যদি 0 হয়ে যায়, 0 × x² প্লাস bx প্লাস c সমান 0, তো এটা যদি 0 হয়ে যায় bx প্লাস c = 0, তাহলে এটা তো দ্বিঘাত সমীকরণ নয়, কারণ x এর সর্বোচ্চ ঘাত হচ্ছে এখানে 1। তাহলে আমরা কি করব না, x² এর যে কোএফিসিয়েন্ট সেটাকে আমরা 0 করে দেবো। তা যদি করতে পারি তখনই আমরা এটা যেটা থাকবে সেটার দ্বিঘাত সমীকরণ থাকবে না। তো a -2, x² এর কোএফিসিয়েন্ট হচ্ছে a -2, a -2 সমান যদি 0 করি, 0 হলে এটি দ্বিঘাত সমীকরণ থাকবে না, দ্বিঘাত সমীকরণ থাকবে না। তাহলে a -2 সমান যদি 0 হয়, এর মান কত হবে, এর মান হবে 2। তাহলে a সমান 2, এর জন্য এটি দ্বিঘাত সমীকরণ থাকবে না, তাহলে a সমান হবে 2। 4 দাগের 2, x/4 - x = 1/3x। তো x ≠ 0 আর x ≠ 4 দেওয়া আছে, একে ax² প্লাস bx প্লাস c = 0 দ্বিঘাত সমীকরণের আকারে প্রকাশ করলে x এর সহগ কত হবে তা নির্ণয় করতে বলেছে। তো আমরা প্রথমেই কি করব, এটা কোণাকুণি গুণটা করে নেব। তো x আর 3x গুণ করলে কত পাবো,
3x² পাবো, আর 4 - x, আর এদিকে আছে 1, তো গুণ করলে 4 - x হবে। এবার যদি এই ডান দিকে 4 - x যদি বাঁ দিকে আসে তাহলে হবে +x হবে, আর 4টা হবে -4 = 0। তো এটা আমরা দেখতে পাচ্ছি ax² + bx + c = 0 এই আকারে এটা এসছে, যেখানে a এর মান হচ্ছে 3, b এর মান হচ্ছে 1, আর c এর মান হচ্ছে -4। তো b এর মান 1, মানে x এর যে সহগ সেটা এখানে হচ্ছে কিছু নেই, মানে কত আছে, 1 আছে, তার মানে 1x। তাহলে b এর মান 1, মানে x এর সহগ 1 হবে। 4 দাগে 3, এই সমীকরণ দেওয়া আছে 3x² + 7x + 23 = x + 4 × x + 3 + 2। একে ax² + bx + c = 0 এই দ্বিঘাত সমীকরণের আকারে প্রকাশ করতে বলেছে। তো আমরা কি করব, প্রথমেই লিখে নিয়েছি। এবার 3x² + 7x + 23 যেমন আছে বাঁদিকে থাকলো। এবার এটা গুণ করলে হবে x² হবে, আর 3x + 4x, তাহলে +7x হবে, প্লাস হবে 3 × 4 = 12 + 2, বা 3x² + 7x + 23 = x² + 7x + 12 আর 2 যোগ করলে 14। তাহলে 3x² আর একটা x² ডান দিকে, বাঁ দিকে এলে -x² + 7x, এদিকেও 7x আছে, বাঁ দিকে নিয়ে এলে -7x + 23 - 14 = 0, বা 3x² থেকে x² বিয়োগ করলে হবে 2x², কিন্তু 7x আর -7x কেটে যাবে, আর 23 থেকে 14 বিয়োগ করলে হবে +9 = 0। তো এটাকে আমাদের বলেছিল যে ax² + bx + c = 0 আকারে প্রকাশ করতে। এটাও রেখে দিতে পারি, বা আমরা এটা এরকমভাবেও লিখতে পারি +0 × x + 9 = 0, যেখানে x এর সহগ হচ্ছে 0। তাহলে এটা হয়ে গেল এই আকারে লেখা, ax² + bx + c = 0। 4 দাগে 4টা x + 2 তার হোল কিউব = x × x² - 1। এই সমীকরণটিকে ax² + bx + c = 0 এই দ্বিঘাত সমীকরণের আকারে প্রকাশ করতে হবে, এবং সেখানে x² x এবং x⁴ এর সহগগুলো আমাদেরকে লিখতে হবে। তো সমীকরণটা প্রথমেই লিখে নিয়েছি। এবার এটাকে আমি এই যে হোল কিউব টার্মটা আছে এটাকে ভেঙে লিখি কত হচ্ছে। তো আমরা জানি a + b হোল কিউব সমান হচ্ছে a³ + 3a² b + 3ab² + b³ তো এখানে +3a² b মানে x² × 2 + 3ab² + 2 এর কিউব সমান হচ্ছে, এটা যদি গুণটা করি হবে x³ আর এটা হবে -x, বা x³ প্লাস 3 আর 2 6 6x² প্লাস 2 হচ্ছে 4 আর 3 12 12x প্লাস 2 এর কিউব হচ্ছে 8 সমান হচ্ছে x³ - x, বা আমরা এখানে যে x³ পাচ্ছি বাঁদিকে নিয়ে এলে সেটা বিয়োগ হবে ডান দিক থেকে, +6x² প্লাস 12x, ডান দিকে -x ছিল, বাঁদিকে নিয়ে এলে +x হয়ে যাবে, +8 ছিল লিখলাম, তাহলে ডান দিক থেকে বাঁদিকে সব কিছু নিয়ে এসছি, এখানে পড়ে আছে 0। আচ্ছা, x³ আর -x³ কেটে গেল, তাহলে এটা হয়ে গেল হচ্ছে 6x² 12x + x 13x + 8 = 0। তো একে আমরা ax² + bx + c = 0 আকারে প্রকাশ করলাম। এখন আমাদের বলেছে x² এর সহগ, x এর সহগ আর x⁴ এর সহগ। তাহলে x² এর সহগ এখানে কত, 6। তাহলে x² এর সহগ বা কোএফিসিয়েন্ট 6। x এর সহগ কত, x এর সহগ হচ্ছে 13, আর x⁴ এর সহগ মানে x⁴ মানে কি, x⁴ মানে হচ্ছে 1, তার মানে এই ধ্রুবক পদটা। তাহলে x⁴ এর কোএফিসিয়েন্ট হচ্ছে 8। এই তিনটে আমাদের
চেয়েছিল। 5-এর 1-এরটা বলছে 42কে এমন দুটি অংশে বিভক্ত করি যাতে এক অংশ অপর অংশের বর্গের সমান হয়। তো এখান থেকে এটাকে এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ এই বিবৃতিগুলো থেকে গঠন করতে বলছে। তো বলছে যে 42কে দুটো ভাগে ভাগ করতে হবে। তো আমরা ধরে নিচ্ছি যে একটা ভাগ হচ্ছে এক্স, তাহলে আরেকটা ভাগ কত হবে না, আরেকটা ভাগ হবে হচ্ছে এখান থেকে একটা যদি এক্স হয় নিশ্চয়ই যে পুরোটা 42 তার থেকে এক্স যদি বিয়োগ করি সেটাই হবে আরেকটা অংশ। তার মানে একটা অংশ ধরলাম, একটি অংশ এক্স আর অপর অংশ 42 মাইনাস এক্স, এটা আমরা ধরে নেব। তাহলে এখন বলেছে যে একটি অংশের বর্গ অপর অংশের সমান। তার মানে আমরা যদি এক্সের বর্গ করি, এক্স একটা অংশ, তো এক্সের যদি বর্গ করি তাহলে বলতে পারি যে শর্তানুসারে বা প্রশ্নানুসারে আমরা বলতে পারি যে এক্স স্কোয়ার সমানই হচ্ছে, মানে একটা অংশের বর্গ সমানই হচ্ছে আর একটা অংশ 42 মাইনাস এক্স, বা ডান দিকে 42 মাইনাস এক্স আছে, বাঁ দিকে এলে যাবে প্লাস এক্স মাইনাস 42 সমান 0। তো এটা আমরা দেখতে পাচ্ছি যে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস এটা সি প্লাস সি ইকুয়াল টু 0 এই আকারে আমরা এটা আনতে পেরেছি, যেখানে হচ্ছে এর মান 1, বি এর মান 1 আর সি এর মান হচ্ছে মাইনাস 42। এটাই করতে বলেছিল। 5-এর দাগে 2-এরটা বলছে দুটি ক্রমিক ধনাত্মক অযুগ্ম সংখ্যার গুণফল 143। এটাকে এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ আকারে প্রকাশ করতে হবে। তো ক্রমিক কথাটার মানে কি? ক্রমিক কথাটার মানে হচ্ছে পরপর আছে এমন, কিন্তু তারা অযুগ্ম। মানে একটা যদি ধরি একটা 3 হয়, তাহলে তার পরেরটা কত হবে না 5, পরের অযুগ্ম সংখ্যাটা, তার পরের অযুগ্ম সংখ্যাটা কত হবে 7 হবে, এরকমভাবে। তো আমরা এখানে ধরে নেব যে অযুগ্ম সংখ্যা দুটি যথাক্রমে একটি ধরলাম 2x প্লাস 1 আর একটি 2x প্লাস 3। তো এরকম কেন ধরলাম, সিম্পলি এক্স না ধরে? তো দেখতে পাচ্ছি এই গঠনটা কেন করছি না, যদি এক্সের মান যদি যুগ্ম হয়, মানে 2 ইন্টু 2 যদি করি প্লাস 1 তাহলেও 5 হবে, মানে অযুগ্ম হবে। আবার যদি এক্সের মান অযুগ্ম হয় 3 হয় প্লাস 1 করি তাহলে 7 হবে। মানে দুই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এক্সের মান যুগ্ম বা অযুগ্ম যাই হোক না কেন, এরকম যদি গঠনটা করি 2x প্লাস 1 তখন দুই ক্ষেত্রে এরা কিন্তু অযুগ্ম সংখ্যা হচ্ছে। তো তাই জন্য একটা ধরে নিলাম 2x প্লাস 1 আর তার পরেরটা ধরলাম 2x প্লাস 3, মানে এর সঙ্গে 2 যোগ করেছি। 2x প্লাস 1 এর সঙ্গে পরের অযুগ্ম সংখ্যাটা পাওয়ার জন্য 2 যোগ করে 2x প্লাস 3 পেয়েছি। কারণ কি প্রতিটা অযুগ্ম সংখ্যার পরপর যে 3, 5, 7, 9 তাদের মধ্যে তফাৎ কত না 2-এর তফাৎ, 2-এর ডিফারেন্স আছে। 2 যোগ করলে আমরা ঠিক পরের অযুগ্ম সংখ্যাটা পাচ্ছি। এখানে যেহেতু বলা আছে যে ক্রমিক ধনাত্মক অযুগ্ম সংখ্যা, তো এই দুটো ধরে নিয়েছি। এখন আমাদের বলা ছিল যে এই দুটো অযুগ্ম সংখ্যার গুণফল হচ্ছে 143। তাহলে প্রশ্নানুসারে আমরা বলতে পারি যে 2x প্লাস 1 ইন্টু 2x প্লাস 3 এ দুটোর গুণফল হচ্ছে 143। এখন যদি গুণটা করি 2x আর 2x 4x স্কোয়ার প্লাস 2x আর 3 গুণ করলে 6x আর 1 ইন্টু 2x আর 3 একে হচ্ছে 3, এটা হচ্ছে 143, বা 4x স্কোয়ার প্লাস 6x প্লাস 2x 8x প্লাস 3 আর 143, যেটা বাঁদিকে নিলে মাইনাস হয়ে যাবে মাইনাস 143, বা 4x স্কোয়ার প্লাস 8x মাইনাস 140 বা 140 ইকুয়াল টু 0। এবার পুরোটাকে যদি আমরা 4 দিয়ে ভাগ করে দিই তাহলে x স্কোয়ার প্লাস 2x মাইনাস 35 ইকুয়াল টু 0। তো এই হয়ে গেল আমাদের
যেটা বলা ছিল ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 এই আকারে প্রকাশ করা একটা দ্বিঘাত সমীকরণ। তো সবসময় যেটা বইয়ে যেটা দেওয়া আছে তার সঙ্গে মিলবে তার কোনো মানে নেই, কারণ আমি এটা ধরে নিয়েছি। কেউ যদি 2x - 1 বা অন্য কিছু ধরে তাহলে সেক্ষেত্রে সমীকরণটা আলাদা আসবে, কিন্তু আমরা হিসাব করলে দেখতে পাবো যে এক্সের মান কিন্তু একই বেরোবে। মানে সমীকরণটা আলাদা এলেও এক্সের মান কিন্তু সেম হবে, মানে ওখানেও এক্সের মান 5 বেরোবে, এখানেও এক্সের মান 5 বেরোবে। 5 বেরোলে কি হবে, 5 দিয়ে 10 প্লাস 11 1 প্লাস সমান হচ্ছে 11, আর 5 দিয়ে 10 প্লাস 3 হচ্ছে 13। 11 আর 13 পরপর দুটো অযুগ্ম সংখ্যা, ক্রমিক অযুগ্ম সংখ্যা। তাহলে এটা হয়ে গেল দ্বিঘাত সমীকরণ এই আকারে। 5-এর দাগে 3-এটা বলছে দুটি ক্রমিক সংখ্যার বর্গের সমষ্টি 313। তো এখানে আমরা ক্রমিক সংখ্যা, এখানে যুগ্ম অযুগ্ম এসব কিছু বলেনি, তো একটা ধরলাম এক্স, তাহলে পরেরটা হচ্ছে x+1, এদের বর্গ করে তাদের যোগ করেছি, এটা বলেছে 313। এটা আমরা লিখতে পারি প্রশ্নানুসারে। আর যে ধরেছি সেটা বলতে হবে যে ধরি দুটি সংখ্যা বা ক্রমিক সংখ্যা এক্স এবং x+1। তো এখন আমাদের এটা ওই আকারে ax² প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 আকারে প্রকাশ করতে হবে। তো এখানে x+1 হোল স্কোয়ারটা ভাঙলে কি পাবো, x² প্লাস 2ab মানে এখানে হচ্ছে 2x প্লাস 1² মানে 1 হচ্ছে 313, বা 2x² প্লাস 2x প্লাস 1 313কে বাঁদিকে নিয়ে এলাম সমান হয়ে গেল 0, বা 2x² প্লাস 2x আর মাইনাস 313 প্লাস 1 হচ্ছে -312। 2 দিয়ে যদি ভাগ করে দিই x² প্লাস x মাইনাস হচ্ছে 156 সমান 0। এটা আমাদের ওই ax² প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 এর আকারে এটা এসে গেল। এটাই হচ্ছে উত্তর। 6-এর দাগের 1-একটা 6-এর দাগেরগুলো বলেছে নিচের বিবৃতিগুলি থেকে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ গঠন করতে। তো একটি আয়তাকার ক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য 15 মিটার আর দৈর্ঘ্য হচ্ছে প্রস্থ অপেক্ষা 3 মিটার বেশি। তো এখান থেকে আমাদের সমীকরণটা গঠন করতে হবে। তো প্রথমেই আমরা একটা আয়তক্ষেত্র এঁকে নিই। তো এখানে যেহেতু বলেছে যে দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা 3 মিটার বেশি, তো ধরে নিই যে প্রস্থ সমান হচ্ছে এক্স মিটার, তাহলে দৈর্ঘ্য কত হবে, দৈর্ঘ্য 3 মিটার বেশি হবে, তাহলে দৈর্ঘ্য হবে x+3 মিটার, মানে প্রস্থ এক্স আর দৈর্ঘ্য হচ্ছে x+3। তো এখন বলা আছে যে কর্ণের দৈর্ঘ্য হচ্ছে 15 মিটার। তো এটা একটা আয়তক্ষেত্র, তা আয়তক্ষেত্রটা যে কর্ণটা এঁকেছি, কর্ণটা এঁকে সমান দুটো ভাগে ভাগ করেছে। তো এই যে জায়গাটা যদি এটা নাম দিই ABCD, তাহলে ABC, এই যে ABC একটা হচ্ছে সমকোণী ত্রিভুজ, ABC একটা সমকোণী ত্রিভুজ। তো আমরা পিথাগোরাসের উপপাদ্য থেকে জানি যে সমকোণী ত্রিভুজের লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার সমান হচ্ছে অতিভুজের স্কয়ার। তো সেখান থেকে আমরা করতে পারি যে x² প্লাস x+3 তার হোল স্কোয়ার সমান হচ্ছে 15², বা x², এবার এটাকে a+b হোল স্কোয়ারটাকে ভেঙে দেবো, মানে x+3 এর হোল স্কোয়ারটাকে ভাঙলে হবে x² প্লাস 2ab মানে 2 × x × 3 মানে 6x প্লাস 3 স্কোয়ার হচ্ছে 9 সমান 15² হচ্ছে 225, বা 2x² প্লাস 6x প্লাস 9 225টা যদি বাঁ দিকে নিয়ে আসি, যেহেতু ডান দিকে প্লাস ছিল মাইনাস হয়ে যাবে, ডান দিকে পড়ে থাকবে হচ্ছে 0, বা 2x² প্লাস 6x আর প্লাস 9 মাইনাস 225 এটা হবে হচ্ছে 216। এবার 2 দিয়ে যদি পুরোটাকে ভাগ করি x² প্লাস 3x মাইনাস 108 সমান হচ্ছে 0। তাহলে এটাই হয়ে গেল যে ax² প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 যে একচল বিশিষ্ট
দ্বিঘাত সমীকরণ। এই আকারে আমরা এটাকে পেয়ে গেলাম। 6 দাগে 2 বলছে এক ব্যক্তি 80 টাকায় কয়েক কিলোগ্রাম চিনি ক্রয় করলেন। যদি ওই টাকায় তিনি আরও 4 কিলোগ্রাম চিনি বেশি পেতেন তবে তার কিলোগ্রাম প্রতি চিনির দাম 1 টাকা কম হতো। তা মনে করি পূর্বে ওই ব্যক্তি 80 টাকায় এক্স কিলোগ্রাম চিনি কিনেছেন। তাহলে এক্স কিলোগ্রাম চিনির ক্রয় মূল্য 80 টাকা। তাহলে 1 কিলোগ্রাম চিনির ক্রয় মূল্য কত ছিল না 80/x, এত টাকা। কিন্তু যদি এখন 4 কিলোগ্রাম চিনি বেশি পায় তাহলে 4 যোগ হয়ে যাবে এক্সের সঙ্গে। এখন x+4 বা x+4 এত কিলোগ্রাম চিনির ক্রয় মূল্য কিন্তু একই 80 টাকায়। 80 টাকাতেই উনি এখন 4 কিলোগ্রাম চিনি বর্তমানে বেশি পাচ্ছেন। তাহলে এখন 1 কিলোগ্রাম চিনির ক্রয় মূল্য কত দাঁড়ালো না 80/x+4, এই টাকাটা। তাহলে পূর্বে 1 কিলোগ্রাম চিনির দাম ছিল 80/x আর এখন হলো 80/x+4। তো বলা আছে যে প্রশ্নে বলা আছে কি বলা আছে না চিনির দাম কমেছে। কত কমেছে না প্রতি কিলোগ্রামে কমেছে হচ্ছে 1 টাকা। তার মানে এই যে পূর্বের মূল্য প্রতি কিলোগ্রামের মূল্য থেকে এখন প্রতি কিলোগ্রামের মূল্য যদি বিয়োগ করি কত পাবো না 1 পাবো। তাহলে বিয়োগটা করি সমান হচ্ছে 1, বা নিচে লসাগু কত হবে x × x+4 আর এখানে হচ্ছে ওপরেটা গুণ হলো সমান হচ্ছে 1। এখন যদি কোনাকুনি গুণ করে দিই তাহলে এটা গুণ করলে আমরা কত পাবো না x² + 4x, এখানে 1 ছিল। আর এই গুণটা করলে হবে 80x + 4 32 320 - 80x। তো 80x - 80x কেটে যাচ্ছে, তাহলে x² + 4x - 320 সমান হচ্ছে 0। এটা আমাদের যেরকম বলেছিল এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ, সেই আকারে আমরা পেয়ে গেছি। 6 দাগে 3 বলছে দুটি স্টেশনের মধ্যে দূরত্ব 300 কিলোমিটার। একটি ট্রেন প্রথম স্টেশন থেকে সমবেগে দ্বিতীয় স্টেশনে গেল। তো ট্রেনটির গতিবেগ যদি ঘন্টায় 5 কিলোমিটার বেশি হয় তখন ট্রেনটির দ্বিতীয় স্টেশনে যেতে 2 ঘন্টা সময় কম লাগে। তো এখান থেকে আমাদের এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ গঠন করতে হবে। তো ধরে নিই যে ট্রেনের গতিবেগ x কিলোমিটার প্রতি ঘন্টা। তো এখন এই যে দূরত্বটা দুটো স্টেশনের মধ্যে, এই দূরত্বটা দেওয়া আছে 300 কিলোমিটার। এই দূরত্বটা দেওয়া আছে 300 কিলোমিটার। তো এই দূরত্বটা যখন এই গতিবেগে অতিক্রম করে তখন সময় কত লাগে? তখন প্রথম ক্ষেত্রে সময় সমান হচ্ছে এই দূরত্ব বাই গতিবেগ। দূরত্ব হচ্ছে 300 কিলোমিটার বা 300, আর গতিবেগ হচ্ছে x। কিলোমিটার আছে আর কিলোমিটার প্রতি ঘন্টা, তাহলে সময়টা হচ্ছে ঘন্টা। তাহলে 300/x ঘন্টা। কিন্তু দ্বিতীয় ক্ষেত্রে সময় কত লাগবে? সময় হচ্ছে যখন গতিবেগ x থেকে বেড়ে কত হয়ে গেল না x+5 হয়ে গেল, x+5 কিলোমিটার পার ঘন্টা হয়ে গেল, তখন সময় কত? দূরত্ব তো একই আছে 300ই আছে, আর গতিবেগটা বেড়েছে, এটা এত ঘন্টা হচ্ছে সময়। তো আমরা দেখতেই পাচ্ছি যে এখানে হরটা x ছিল, x+5 হচ্ছে, গতিবেগ বাড়ছে। গতিবেগ বাড়লে কি হবে? নর্মালি সময় কম লাগবে। তাহলে এর থেকে এ কম। কতটা কম না 2 ঘন্টা কম, 2 ঘন্টা সময় কম লেগেছে। তাহলে আমরা বলতে পারি প্রশ্নানুসারে, যেহেতু প্রশ্নে দেওয়া আছে যে 2 ঘন্টা সময় কম লেগেছে, তাহলে প্রথম সময়টা থেকে দ্বিতীয় সময়টা যদি বিয়োগ করি তাহলে আমরা পাবো কত না 2 পাবো। বা নিচে যদি লসাগুটা করি কত হবে x × x+5 আর ওপরে হচ্ছে
300 ইন্টু এক্স প্লাস 5 মাইনাস 300 এক্স সমান হচ্ছে 2। বা এই কোনাকুনি গুণটা যদি করি তাহলে এটা কত হয়ে যাবে না এক্স স্কোয়ার প্লাস 5x ইন্টু 2 সমান হচ্ছে 300 এক্স প্লাস 5 3 হচ্ছে 1500 মাইনাস 300 এক্স। তো প্লাস 300 এক্স আর মাইনাস 300 এক্স কেটে গেল, বা এক্স স্কোয়ার প্লাস 5x সমান এই 1500 আর এই যে বাঁদিকে 2 ছিল এই 2টা এদিকে ভাগ করে দিচ্ছি, বা এটা কাটাকুটি করলে হবে 750। তাহলে এক্স স্কোয়ার প্লাস 5x মাইনাস 750 ইকুয়াল টু 0। এটা হচ্ছে একটা একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। 6-4 বলছে একজন ঘড়ি বিক্রেতা একটি ঘড়ি ক্রয় করে 336 টাকায় বিক্রি করলেন। তিনি যত টাকায় ঘড়িটি ক্রয় করেছিলেন শতকরা তত টাকা তার লাভ হলো। তো এখানে আমরা প্রথমেই ধরে নেব যে ক্রয় মূল্য হচ্ছে x টাকা আর বিক্রয় মূল্য তো দেওয়া আছে 336 টাকা। তো বলেছে লাভ হয়েছে মানে নিশ্চয়ই বিক্রয় মূল্য ক্রয় মূল্যর থেকে বেশি। তাহলে লাভ কত? লাভ সমান হচ্ছে বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য, এটাই হচ্ছে লাভের পরিমাণ এত টাকা। তো এখন প্রশ্নানুসারে বলা আছে যে এই যে লাভ যেটা হয়েছে মানে 336 মাইনাস এক্স, এটা সমান হচ্ছে এক্স মানে যে ক্রয় মূল্য এক্সের x%, কারণ আমাদেরকে বলা ছিল যে যে ঘড়িটি যত টাকায় ক্রয় করেছিলেন শতকরা তত টাকাই লাভ হয়েছে, তাহলে এক্সের x% লাভ হয়েছে, বা 336 মাইনাস এক্স সমান হচ্ছে এক্স ইন্টু x% মানে x/100। বা এটা নিচে যদি 1 লিখি, নিচে কিছু নেই মানে, তাহলে কোনাকুনি যদি গুণটা করি এক্স স্কোয়ার সমান হবে 336 মাইনাস এক্স ইন্টু এই যে 100, বা এক্স স্কোয়ার সমান 336 আর 100 33,600 হয়ে গেল মাইনাস 100x। এবার ডান দিকে যা ছিল বাঁ দিকে যদি নিয়ে আসি তাহলে হবে প্লাস 100x হয়ে যাবে, আর মাইনাস ওই সংখ্যাটা যেটা এসছে 33,600 সমান হচ্ছে 0। এটাই হচ্ছে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। 5 বলছে স্রোতের বেগ ঘন্টায় 2 কিলোমিটার হলে রতন মাঝির স্রোতের অনুকূলে 21 কিলোমিটার গিয়ে ওই দূরত্ব ফিরে আসতে 10 ঘন্টা সময় লাগে। তো এখানে আমরা প্রথমেই ধরে নেব যে স্থির জলে নৌকার গতিবেগ হচ্ছে x কিলোমিটার প্রতি ঘন্টা। তাহলে স্রোতের অনুকূলে গতিবেগ কত হবে না, আমরা জানি স্রোতের অনুকূলে নৌকার স্থির জলে নৌকার গতিবেগ এবং যেটা হচ্ছে স্রোতের গতিবেগ দুটো যোগ হয়ে যায়। তাহলে আমরা যেটা যেটা ধরে নিয়েছি প্লাস হচ্ছে এখানে স্রোতের বেগ ঘন্টায় 2 কিলোমিটার, তার মানে অনুকূলে গতিবেগ হচ্ছে x প্লাস 2 এত কিলোমিটার প্রতি ঘন্টা। আবার প্রতিকূলে কি হয়, যখন ফিরে আসবে তখন হচ্ছে এদিকে হচ্ছে নৌকার গতিবেগ কিন্তু স্রোতের গতিবেগ তখনও তো উল্টো দিকে আছে, তাহলে বিয়োগ হয়ে যাবে। তাহলে x থেকে 2 বিয়োগ হয়ে যাবে, তাহলে x মাইনাস 2 এত কিলোমিটার প্রতি ঘন্টা। এই হলো অনুকূলে গতিবেগ এবং প্রতিকূলে গতিবেগ। এখন বলছে 21 কিলোমিটার দূরত্বটা এখানে হচ্ছে 21 কিলোমিটার, এই দূরত্ব যাচ্ছে এবং আসছে, পুরো সময়টা হচ্ছে 10 ঘন্টা। তার মানে যেতে কত সময় লাগবে, আমরা জানি যে সময় সমান হচ্ছে দূরত্ব বাই গতিবেগ। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে সময় লাগবে হচ্ছে যেতে 21 কিলোমিটার দূরত্ব, আর যেতে অনুকূলে গতিবেগ হচ্ছে x+2, ফেরার সময় দূরত্ব একই 21 কিন্তু গতিবেগ হচ্ছে x-2। এই পুরো সময়টা হচ্ছে 10
ঘন্টা। এখন এই সমীকরণটা সমাধান করে আমাদের এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ গঠন করতে হবে। সমাধান নয়, এটাকে এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ আকারে প্রকাশ করব। তাহলে 21 ইন্টু এক্স মাইনাস 2 প্লাস 21 ইন্টু এক্স প্লাস 2 সমান হয়ে গেল 10, বা ওপরে এটা হচ্ছে 21x মাইনাস 42 প্লাস 21x প্লাস 42, নিচে এক্স প্লাস 2 আর এক্স মাইনাস 2 মানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি করলে যেমন হয় হবে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 4। এবার যদি কোনাকুনি গুণ করে নিই, এক্স স্কোয়ার মাইনাস 4 আর 10 গুণ করলে হবে 10x স্কোয়ার মাইনাস 40, আর এখানে তো -42 প্লাস 42 কেটে গেছে, যোগ করলে হবে 42x, বা 10x স্কোয়ার মাইনাস 42x মাইনাস 40 সমান হয়ে গেল 0। এখন পুরোটাকে যদি 2 দিয়ে ভাগ করে দিই, 2 কমন নিয়ে নিই, তাহলে হবে 5x স্কোয়ার মাইনাস 21x মাইনাস 20 ইকুয়াল টু 0। এটা হয়ে গেল নির্ণেয় এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। ছয়টা বলছে আমাদের বাড়ির বাগান পরিষ্কার করতে মহিম অপেক্ষা মজিদের 3 ঘন্টা বেশি সময় লাগে। তারা উভয়ে একসঙ্গে কাজটি 2 ঘন্টায় শেষ করতে পারে। তো প্রথমেই ধরে নিচ্ছি যে মহিম যে প্রথমজন, তার এক অংশ বা পুরো কাজটা করতে x ঘন্টা সময় লাগে, আর মজিদ এক অংশ করে, তাহলে 3 ঘন্টা বেশি মানে x প্লাস 3 ঘন্টায় করে, বা x প্লাস 3। এখন মহিম x ঘন্টায় করছে এক অংশ, তো মহিম যদি x ঘন্টায় এক অংশ করে, x ঘন্টায় এক অংশ করে, তাহলে 2 ঘন্টায় কত অংশ করবে? না 1 ঘন্টায় করবে 1/x, আর 2 ঘন্টায় ইন্টু 2 এত অংশ করবে, বা 2/x এত অংশ। আর মজিদ একই রকমভাবে লিখছি, মজিদ 2 ঘন্টায় কতটা করবে? না ও করবে 2/x প্লাস 3, এই একই রকমভাবে ঐকিক নিয়ম হিসাব হবে এত অংশ। এখন এই যে দুটো কাজ মানে এ দুজনে যখন 2 ঘন্টায় করে তখন বলছে যে পুরো কাজটা হয়ে যায়, তাহলে 2/x আর 2/x প্লাস 3 এ দুটো যদি যোগ করি তাহলে আমরা কি পাবো? তাহলে আমরা পুরোটা পাবো, পুরো মানে হচ্ছে এক অংশ। এবার নিচে লসাগু করলে হচ্ছে x ইন্টু এক্স প্লাস 3 2 ইন্টু এক্স প্লাস 3 প্লাস 2x সমান 1, বা এটা যদি কোনাকুনি গুণটা করে নিই, এইটার সঙ্গে 1টা যদি গুণ করি তাহলে হবে x স্কোয়ার প্লাস 3x সমান এটা হচ্ছে 2x প্লাস 2 3 6 প্লাস আবার হচ্ছে 2x, বা x স্কোয়ার প্লাস 3x আর 2x আর 2x যোগ করলে 4x, বাঁদিকে নিয়ে এলে -4x, আর 6টাও বাঁদিকে এলে -6, বা x স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 6 ইকুয়াল টু 0। এটাই হয়ে গেল নির্ণেয় এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। সাতেরটা বলছে 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার একক স্থানীয় অঙ্কটি দশক স্থানীয় অঙ্ক অপেক্ষা 6 বেশি। এখন অঙ্কদ্বয়ের গুণফল সংখ্যাটির চেয়ে 12 কম। তো আমরা প্রথমেই মনে করছি বা ধরে নিচ্ছি যে দশক স্থানীয় অঙ্ক, আমি এটা একক ধরে ফেলেছিলাম, দশক স্থানীয় অঙ্ক সমান x ধরে নিই, তাহলে একক স্থানীয় অঙ্কটা হচ্ছে দশক স্থানীয় অঙ্কের থেকে 6 বেশি, তাহলে x প্লাস 6 করলাম, তাহলে সংখ্যাটা কত হবে? না দশকের যে অঙ্ক তাকে নিশ্চয়ই 10 দিয়ে গুণ করব, তাহলে 10 ইন্টু এক্স প্লাস হচ্ছে একক স্থানীয় অঙ্ক, এটা হয়ে গেল সংখ্যাটা। এটাকে একটু সিম্পলিফাই করলে 10x প্লাস x 11x প্লাস 6 হচ্ছে। এখন আমাদের শর্ত যেটা বলা আছে, শর্তানুসারে বলা আছে যে সংখ্যাটির অঙ্ক দুটির গুণফল
হচ্ছে সংখ্যাটির চেয়ে 12 কম। তাহলে অঙ্ক দুটো মানে কি কি না এক্স আর এক্স প্লাস সিক্স। তো এদের গুণ করলে আমরা কি পাবো এক্স ইন্টু এক্স প্লাস সিক্স। এটা হচ্ছে সংখ্যাটা, মানে সংখ্যাটা হচ্ছে এটা, সংখ্যাটা লিখলাম তার থেকে 12 কম মানে -12। এবার গুণটা করি এক্স স্কোয়ার প্লাস সিক্স এক্স সমান হচ্ছে 11x প্লাস সিক্স মাইনাস 12, বা এক্স স্কোয়ার প্লাস সিক্স এক্স, এই যে 11x এটা বাঁদিকে এলে -11x, আর 6 আর 12, 6 থেকে 12 বিয়োগ করলে -6, সেটা আবার বাঁদিকে এলে হয়ে যাবে +6 সমান হচ্ছে 0, বা এক্স স্কোয়ার 6x মাইনাস 11x মাইনাস 5x প্লাস 6 ইকুয়াল টু 0। এটা হয়ে গেল আমাদের নির্ণেয় এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। 6 দাগের 8টা বলছে 45 মিটার দীর্ঘ ও 40 মিটার প্রশস্ত একটি আয়তক্ষেত্রাকার খেলার মাঠের বাইরের চারপাশে সমান চওড়া একটি রাস্তা আছে। ওই রাস্তার ক্ষেত্রফল দেওয়া আছে 450 বর্গমিটার। তো প্রথমে একটা আয়তক্ষেত্র এঁকে নেব। আয়তক্ষেত্রটার হচ্ছে দৈর্ঘ্য, এই ভেতরের যে আয়তক্ষেত্রটা এর দৈর্ঘ্য হচ্ছে 45 মিটার, মানে এইটুকু দৈর্ঘ্য, আর প্রস্থ হচ্ছে এই দৈর্ঘ্যটা হচ্ছে 40 মিটার। আর এইটা এবার এর বাইরে দিয়ে রাস্তা আছে, রাস্তাটা আছে বাইরে দিয়ে। তো দৈর্ঘ্য বরাবর যে রাস্তা মানে 45 মিটার বরাবর যে রাস্তা, এইটুকু অংশটা, এর দৈর্ঘ্য কত না এর দৈর্ঘ্য হচ্ছে 45। আর রাস্তাটা ধরে নিচ্ছি, ধরি রাস্তার প্রস্থ সমান এক্স মিটার, বা রাস্তাটি এক্স মিটার চওড়া, এটা হচ্ছে এক্স। তাহলে এই দৈর্ঘ্য বরাবর যে রাস্তা তার ক্ষেত্রফল কত না এটা একটা আয়তক্ষেত্র যার দৈর্ঘ্য হচ্ছে 45 আর প্রস্থ হচ্ছে এক্স। তো এরকম আয়তক্ষেত্র এখানে কটা আছে, দুটো আছে, এখানে একটা আর এখানে একটা, দুটো। তাহলে এই দৈর্ঘ্য এই অংশটুকু বলছি, এই অংশটুকু এর ক্ষেত্রফল, দুটো রাস্তার ক্ষেত্রফল হচ্ছে 2 ইন্টু 45 ইন্টু এক্স, কেন কি দৈর্ঘ্য 45 প্রস্থ হচ্ছে এক্স, এরকম দুটো আছে বলে 2 দিয়ে গুণ করলাম। এবার প্রস্থ বরাবর মানে এই যে 40 এইটুকু অংশ এর এর যে দৈর্ঘ্য সেটা হচ্ছে 40 আর প্রস্থটা হচ্ছে এক্স। তাহলে এরকম কটা আছে না দুটো আছে, এই যে এইটুকু, তাহলে একটা দুটো, 2 ইন্টু হচ্ছে দৈর্ঘ্য 40 প্রস্থ এক্স। এবার কিছুটা অংশ বাকি থেকে গেছে, সেটা কোনটা না এই জায়গাটা, এই যে জায়গাটা, এই জায়গাটা বাকি থেকে গেছে, এই কোণাটা এগুলো ফাঁকা জায়গাগুলো। তো এইগুলোর ক্ষেত্রফল কত না রাস্তাটা হচ্ছে চওড়া এক্স, সমান চওড়া চারিদিকে, তাহলে এটা একটা বর্গক্ষেত্র। এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত, এই প্রতিটা বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত না এক্স ইন্টু এক্স স্কোয়ার, বাহুর দৈর্ঘ্য যেহেতু এক্স। তাহলে এরকম বর্গক্ষেত্র এখানে কটা আছে, একটা দুটো তিনটে চারটে, তাহলে এই চারটে বর্গক্ষেত্র আছে যাদের ক্ষেত্রফল হচ্ছে প্লাস, যোগ করতে হবে এখানে করি, +4 ইন্টু এক্স স্কোয়ার। এই হয়ে গেল পুরো রাস্তার ক্ষেত্রফল, প্রথমে দৈর্ঘ্য বরাবর, তারপর প্রস্থ বরাবর, তারপর এই বাকি অংশটুকু 4 ইন্টু এক্স স্কোয়ার করেছি। এটা দেওয়া ছিল 450 বর্গমিটার, হয়ে গেল। তো এটাকে আরও অন্যরকমভাবে করা যেতে পারে, যেমন হচ্ছে টু এক্স প্লাস 45 দৈর্ঘ্য আর 2x প্লাস 40 প্রস্থ গুণ করে তার থেকে আবার এই মাঝের জায়গাটা বিয়োগ করলেই রাস্তার ক্ষেত্রফল পাবো, আরও অন্যরকমভাবেও করা যেতে পারে। তো এটাকে এবার সরলীকরণ করি, তাহলে 2 ইন্টু 45 হচ্ছে 90x, 2 ইন্টু 40 80x প্লাস 4x স্কোয়ার সমান হচ্ছে 450, বা 4x স্কোয়ারটা আগে লিখছি যেহেতু আমরা এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ করছি। 90x আর 80x 170x আর 450 বাঁদিকে সমান হচ্ছে 0, বা আমরা যদি এটাকে ভাগ করে দিই 2 দিয়ে, তাহলে এটা হয়ে যাবে, বা কমন নিয়ে নিই, 2x স্কোয়ার প্লাস 85x মাইনাস
225 সমান হচ্ছে 0। এটাই হচ্ছে আমাদের নির্ণেয় একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ।